বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সবুজ পাহাড় আর নদীর কোল ঘেঁষে ছড়িয়ে আছে এক স্বপ্নীল জলবন। আর এই জায়গার নাম রাতারগুল সোয়াম্প ফরেস্ট, যেন কোনো রূপকথার জঙ্গল, যেখানে গাছেরা মাটিতে নয়, দাঁড়িয়ে আছে পানির উপর। রাতারগুল বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক সোয়াম্প ফরেস্ট, মানে এক ধরনের জলমগ্ন বন। সারা বছর এখানে পানি কম থাকলেও বর্ষাকালে পুরো বনটাই পানির নিচে ডুবে যায়, আর তখনই এই জায়গা হয়ে ওঠে জাদুকরী এক জগৎ। আমাদের এই যাত্রা শুরু হয়েছে ঠিক সিলেট শহর থেকে। ঘন সবুজ প্রকৃতির মাঝে একটা সরু রাস্তায় চলতে চলতে পৌঁছে গেলাম নৌকা ঘাটে। আর এখান থেকে শুরু হলো আমার জলবনের রহস্য খোঁজার অভিযান। এখানে আসলে প্রচণ্ড রোদ পড়ে, তো ওই জায়গায় এইগুলি ভাড়া দেয়, 20 টাকা করে ভাড়া দেয়। তারপর আপনি একটু বার্গেট করে কমাই নিতে পারেন। আমরা 4টা নিচ্ছি 60 টাকা দিয়ে, তো বেঁধে নিচ্ছি, কারণ রোদের থেকে তো বাঁচতে হবে। রাতারগুলো আসলে এখান থেকে মানে প্রতি ডিঙ্গা মানে নৌকা ভাড়া হচ্ছে 1 থেকে 5 জনের যে ছোট নৌকাগুলি আছে ওইগুলি হচ্ছে 750 টাকা করে। আর টিকিটের তালিকাটা দেখেন, আর ওই পাশে হচ্ছে এই যে জায়গায় দেওয়া আছে আপনার পূর্ণবয়স্ক বাচ্চাদের জন্য হচ্ছে 50 টাকা, আর 12 বছরের নিচে হচ্ছে 25 টাকা, আর বেড সহকারে 57 টাকা পড়বে, এবং বাকিটা হচ্ছে হ্যাঁ, আরো ডিটেলস এখান থেকে দেওয়া আছে। যাই হোক, আপনারা আসলে এখানে যেরকম ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের সংখ্যা বেশি থাকে, 10 জন থাকতে পারে। যেমন আমরা আসছি হচ্ছে প্রায় 7 জনের মতো, এই জন্য ওনার সাথে যোগাযোগ করছি। ওনার সাথে যোগাযোগ করে আমরা একটা নৌকা নিচ্ছি 1600 টাকার মধ্যে। তো এখানে ভাই আছে, ভাইয়ের নাম জানি কি? মোহাম্মদ সৈয়দ ভাই। টিকিট সহকারে আমরা 1600 টাকা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিছি। সারিবদ্ধভাবে সব নৌকা এখানে রাখা আছে। সিলেট শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত এই রাতারগুল বনের আয়তন 3250 একর। এর মধ্যে 500 একর বনকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি মূলত একটি ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট, যা বর্ষাকালে পুরোপুরি পানির নিচে তলিয়ে যায়। বিশ্বের এমন বন মাত্র 22টি আছে, আর এর মধ্যে বাংলাদেশের একটি এই রাতারগুল। এই যে কাকা, এই যে এগুলি দিয়া এই যে এগুলি দিয়া না? ও আচ্ছা, যে ফুল যেগুলি ধরছে, কি গাছ বলে এটা? মোস্তাক গাছ। শীতল পাটি বানায় না? আর হিজল গাছ। ওরে সেই সুন্দর। নৌকা যখন ঢুকে পড়ল ঘন জঙ্গলের মধ্যে, হঠাৎ করে মনে হলো যেন এক জলছবির মধ্যে ঢুকে পড়েছি। গাছের শিকড় ডুবে আছে পানিতে, পাতার ছায়া ভেসে বেড়ায় জলপৃষ্ঠে। এখানে রয়েছে করজ গাছ, বর্ষাকালে যা 15 থেকে 20 ফুট পর্যন্ত পানির নিচে চলে যায়। আর মজার বিষয় হলো, পানির নিচে দাঁড়িয়ে থাকা এই গাছগুলো বছরের অধিকাংশ সময় বেঁচে থাকে এই পানির নিচে ডুবে থেকেই। সাপ আছে তো জঙ্গলের ভিতরে, বর্ষার সময় গাছে পেছানো থাকে। এই দিনে সমস্যা না, সমস্যা করে না। এই জায়গার ভরামো সময় আছে জুন জুলাই আগস্ট। তো আগস্ট আর জুন জুলাই মনে হয় মেন হইতাছে 2 মাস ভরা মৌসুম না, তখন তো পুরাই থাকে, পানি থাকে, পানিটাও নীল হয়ে যায়, গাছের পাতা সবুজ চকমক করে ছবি। ও আচ্ছা আচ্ছা, নাটক করে এখানে নায়িকারা। ও নায়িকার মতো নায়িকা সাজতে হবে। মেকআপ দিতে পারো? হ্যাঁ, মেকআপ দিতে পারো কিনা? মেকআপ করতে হইব, ভাবভঙ্গি করতে হইব। ভাবভঙ্গি তো জানে না কাজল, ভাবভঙ্গি বলে জানে না। হ্যাঁ, ভাবভঙ্গি শিখতে হবে। না, আমি কি গান গাই, মোর বয়স হয়ে গেছে 73 বছর। তারপর একটা গান করেন কাকা। কাঙ্গালের বন্ধুরে যদি তোমার
সবাই যাবে তো? যদি তোমার পিড়িতে জ্বালায় কাঙ্গালে মামা কোথায়? যদি তোমার পিড়িতে জ্বালায় ও বন্ধুরে তুমি থাকো তোমার কোলে থেকে নেমো দেহ জলে বঞ্চিতে পারি না পাশানো গলায় ডান্স করো না। চলি তোমার পিড়িতে জ্বালায় চলি তোমার পিড়িতে জ্বালায় কাঙ্গালের বন্ধুরে চলি তোমার পিড়িতে জ্বালায় এই সুন্দর হয়েছে কাকা, অনেক সুন্দর হয়েছে। আমরা ওই জায়গায় নামবো, ওই জায়গায় নেমে কিছু ছবি টবি তুলবো ওই জায়গায়। তো ভাবছি যে এই জায়গায় নেমে কিছু ছবি টবি তুলবো, কিন্তু অবস্থা ভয়াবহ। রে এই কাদা কাদা আসা যাবো না, এই পুরাটা জায়গা পুরা কাদায় মাখা একদমই পর্যন্ত। মাটি আছে যদিও, কিন্তু প্রচন্ড কাদা, কাদা দিয়ে হাঁটা যাবো না। এই জায়গায় ছবি টবি তুলে যাবো না। ভিতরে যেতে পারলে ভালো লাগতো, একদম একটা বনের একটা ভাইব লাগতেছে, একদম গাছ টাছ ভরা, তারপরে হচ্ছে রাস্তাও ছিল, কিন্তু যে পরিমাণে কাদা জমা আছে, ইনকেস হাঁটতে গিয়ে যদি স্লিপ টিপ খাই তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। টাটা। ওই জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, ভিতরে ঢোকার ইচ্ছা ছিল, কিন্তু ঢুকতে পারলাম না। এই জায়গার ভিতরে একটা এরকম বনের মতো। আর অসংখ্য মানুষ আসতেছে। তবে এই জায়গাটা একদম একটা পারফেক্ট পিকচার প্লেস। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, আমি শিওর। এরা এখন ছবি তুলছে, মানে আমরা গ্রুপ গ্রুপ করে ছবি তুললাম। আমি কাজল ছবি তুলছি। ভাই গাছগুলি দেখেন একটু, একদম শিকড় থেকে সুবহানাল্লাহ। আসলে আল্লাহর সৃষ্টি ভাই, এক এক জায়গা এক এক রকম সৌন্দর্য। সিলেটের যে কয়টা স্পটে ঘুরছি, মানে এক একটার সৌন্দর্য এক এক রকম, মানে কোনটার সাথে কোনোটার কোনো কম্পেয়ার করা যায় না যে এইটার সৌন্দর্য বেশি এটার সৌন্দর্য বেশি। এই ভিউটা জাস্ট দেখেন, অস্থির একটা ভিউ। এই পোজ দাও, চাচা পোজ দিতে হয়েছে। নো চিন্তা নো ফুর্তি, পড়বে না, দাঁড়াও খাতে। রেডি? বলো তোমার অভিজ্ঞতা, মানে অনুভূতি কি রকম লাগতেছে? অনেক ভালো, অনেক ভালো। তাই মানে কিরকম আছে না যে ওয়াও লেভেলের কিছু নাকি? ওয়াও লেভেলের। আসলে অনেক সুন্দর জায়গা। এই জায়গায় আসলে যে কেউ এই জায়গায় প্রেমে পড়ে যাবে। আপনারা আসতে পারেন, মানে এত সুন্দর জায়গা আমি মনে হয় এখন পর্যন্ত দেখি নাই। তুমি দেখছো? না না, আর এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার স্পট আছে। এই যে চারদিকে দেখেন কত সুন্দর গাছপালা। আর ওই যে ওয়াচ টাওয়ার, কাকা ওয়াচ টাওয়ারের সামনে থামাইবেন না, উঠা যায় না ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার এখন ঝুঁকিপূর্ণ, জন্য তালা মারা বন্ধ, পুলিশ প্রশাসন তালা মেরা দিছে। এগুলি মানে সরকার থেকে নিষেধ করে দিছে মাছ ধরা এগুলি, না? মাছ ধরলে কি 14 বছরের সাজা? অনেক সময় বর্ষার মধ্যে গাছ মরে, কিন্তু এগুলি আল্লাহরই একটাই যে বর্ষার মধ্যেও গাছগুলি টিকে থাকে। এই গাছগুলির উপর দিয়ে নৌকা চলে বর্ষাকালে? ও আচ্ছা আচ্ছা। এই যে সব গাছগুলি বর্ষাকালে নাকি এই গাছের উপরে পানি চলে যায়, আর এর উপর দিয়ে হচ্ছে নৌকা চলে। আর আমরা তো গাছের নিচে আছি, এটা পুরো ফুল ভিউটা পাওয়া যাবে চাচা হচ্ছে বর্ষাকালে আসলে, তাই না? জুন জুলাইয়ের দিকে আসলে পুরো ফুল ভিউটা পাওয়া যাবে। এই পুরো জায়গাটার মালিক কে, সরকার নাকি এমনি কোনো? সরকার না, বন বিভাগ। বন বিভাগ। আর আপনি যে বললেন যে 140 জনের কার কথা বললেন? এই যে নৌকার মালিকানা, মানে নৌকার মালিকানা 140 জন, 140 জনের নৌকা চলে জায়গায়। 140 নৌকা চলে, 140 জন মালিক আমরা। আর এই যে ঘাটে টাকা মাকে উঠায় যে এগুলি কি সরকার পায়? এটা ওই যে 57 টাকা করে যে। হ্যাঁ, এটা সরকার পায়। আর নৌকা ভাড়া আপনি এই মালিকরা পায়, নৌকার মালিকরা পায়। নৌকার মালিকেরা পায়। এর বাদে নৌকা থেকে আর 115 টাকা দেওয়া লাগে। এটা হচ্ছে ওয়াইসের
আর আবুজারের হচ্ছে দ্বিতীয়বার সিলেট, তাই না? না, হ্যাঁ দ্বিতীয়বার। দ্বিতীয়বার সিলেট, আরেকবার সিলেট আসছিলাম। আর বাবা তুমি, এটা কি তোমার First time. ফার্স্ট টাইম সিলেট? হ্যাঁ কিরকম লাগতেছে তোমার? ভালো লাগতেছে। আর আবুজারে ভালো লাগতো যদি ওর আরো কাজিন টাজিন আসতো, তখন ওর আরো বেশি ভালো লাগতো। হ্যাঁ, একটু মজাই তো গল্প করতাম। তারপরে একা একা ঘোরার আলাদা, হ্যাঁ, মজা আলাদা, আর মানুষজন থাকলে ওইটার মজাই আলাদা। ওর বয়সে তো কেউ নাই, ওর এখন চুপচাপ থাকতে হয় আর কি। তারপরে এমনি ঘুরতাছে, ওর ভাল লাগতেছে, তাই না বাবা? হ্যাঁ, অনেক মানে সবুজের প্রকৃতি দেখছি তো অনেক দিন পর। অনেকদিন পর আসে। শহরে এগুলি দেখাই যায় না। হ্যাঁ, কইছো আবু, তোমার কিরকম লাগতেছে? আমার হ্যাঁ, ভালো লাগে। তোমার ভাল লাগে? তুমি কি কি বুঝলা আজকে এই দিক দিয়ে ঘুরা? বুঝলাম। অনেক কিছু বুঝছো? গুরু হ্যাঁ, গুরু গুরু দেখছো? রাতারগুলের এই ভ্রমণ গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।